আজকে আমি লাচ্চা সেমাই এবং তরমুজ দিয়ে একটা মজার একটা মতিচুর লাড্ডু রেসিপি শেয়ার করলাম। আর এই রেসিপিটা যখনই আমি দেখেছি তখন এটা বানানোর জন্য অনেক অনেক আগ্রহী ছিলাম যে কখন এটা বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমার হাতের কাছে ছিল এই তরমুজটা, আর এই তরমুজের কালারটা কিন্তু এত ডিপ না। আর এই রেসিপিটা করতে হলে কিন্তু একটু ডিপ কালার মানে তরমুজ হলে বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে আজকে এই তরমুজটা ছিল, এটা দিয়ে তাই বানালাম। আর এই লাড্ডু বানাতে হলে প্রথমে তরমুজগুলো হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে, আর আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর এটা কিন্তু ছেঁকে নিতে হবে। আর আমি বেশি ঝামেলার কারণে হাত দিয়ে করে নিলাম। আর এই যে এইখানে ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নিচ্ছি এটা। আর এটা যতটা মানে রস করা যায়, আর অল্প পরিমাণে আমি রস করে নিলাম। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন অনেকটুকু কিন্তু রস বের হয়েছে। আর এখন দেখেন কতটা মানে গাঢ় কালার লাগতেছে না, কিন্তু এটা রান্নার সময় কিন্তু ওই কালারটা আসে না। আর এখানে দেখেন আমি 1.5 কাপের মতো লাচ্চা সেমাই নিয়েছি। এখানে আমি অল্প একটু পানি দিয়েছিলাম লাচ্চা সেমাইটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু বেশি পানি লাগবে না, কারণ এখানে তরমুজের রসটা দিয়ে আমি সেমাইটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এই যে যতটুক মানে রস করেছিলাম ততটুকুই কিন্তু পোড়াটা দিয়ে দিলাম এখানে। আর এখন দেখেন কতটা সুন্দর কালার আসছে। আর এখানে দেখেন আমি ঘি দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো দিলাম এখানে ঘি। আর আপনারা যদি এই কালারটা সুন্দর রাখতে চান তাহলে কিন্তু এখানে ফুড কালারটা ইউজ করতে পারেন। তো আমি এটা ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, কারণ ফুড কালার যতটা মানে অ্যাভয়েড করা যায় ততই ভালো। তারপরে এখানে 1 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। আর এখানে দেখেন কিছুটা দিলাম কনডেন্স মিল্ক। আর এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিলে মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর যে কোনো মিষ্টি খাবারে যদি একটু মানে কনডেন্স মিল্ক দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এখন এই যে মিষ্টি খাবারে আবার একটু লবণ না দিলে কিন্তু অ্যাডজাস্ট হয় না, তার জন্য একটু লবণ দিলাম, অল্প পরিমাণে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, যে পর্যন্ত মানে প্যানের গায়ে মানে ছেড়ে না আসবে সেই পর্যন্ত এটা কিন্তু নাড়তে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সুজি দিলাম। আর সুজিটা দেওয়াতে এটা অনেকটা আরও আঠালো হয়, তার জন্য দেওয়া এটা। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু শেষে অবশ্যই কমেন্ট করবেন ফুল ভিডিওটা দেখে। তারপর দেখেন এখানে আমি যে 1 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করলাম। এত মজার মজার মানে আইটেমগুলো পড়ে এখানে, তো উপাদানগুলো আর কি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মজার হয়েছিল। এবং এই মিষ্টিটা যাকে বানিয়ে খাওয়ালাম বাসার সবাইকে, সবাই এক বাক্যে মানে প্রশংসা করেছিল, এত মজার হয়েছিল তরমুজের লাড্ডু, মানে মতিচুর লাড্ডু যেটাই বলেন না কেন। আর অবশ্যই আপনারা এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি যখনই এই রেসিপিটা দেখেছি তখনই মানে আমার অনেক আগ্রহ ছিল এটা বানানোর, কারণ এত মজার একটা খাবার এটা। তো এটা না বানিয়ে খেলে কিন্তু পরে আবার মিস করব, তার জন্য চটজলদি আমিও শেয়ার করলাম আপনাদের মাঝে এই রেসিপিটা। আর এখানে দেখেন আমার কিন্তু এই যে লাড্ডুটা মানে হয়ে গেছে। তো এখানে আমি একটু উপরের গার্নিশের জন্য এখানে কিছুটা সেমাই আর গুঁড়া দুধ মিক্সড করে নিয়েছিলাম। আর আপনাদের কাছে ড্রাই কোকোনাট থাকলে সেটা দিতে পারেন, আমার কাছে ছিল না তার জন্য আমি দেই নাই। আর এটা জাস্ট মানে ডেকোরেশনের জন্য, যাতে মানে সুন্দর দেখায় একটু, মানে সাথে একটু মানে যে লাচ্চা সেমাই দিয়েছিলাম এখানে। আর যে সবগুলোই লাড্ডু সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি ঠান্ডা করে আবার লাড্ডুটা বানাতে যাবে না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা জোড়া লাগবে না, মানে স্মুথ হবে না। তারপর এই জন্য মানে গরম গরম অবস্থায় লাড্ডুটা বানাতে হবে। তো হয়ে গেল আমার মজার এই মতিচুর লাড্ডু। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় তো সবাই অনেক অনেক পছন্দ করেছিল এই মজার লাড্ডুটা।
ঈদে কিন্তু এই মজার লাড্ডুটা বানিয়ে বাসার সবাইকে মানে অবাক করে দিতে পারেন যে তরমুজ দিয়ে এত মজার যেটা মতিচুর লাড্ডু হয়। আর এটা যদি আমি না বানাতাম তাহলে বিশ্বাসই করতাম না এটা যে কতটা মজার হয়েছিল, কারণ দেখে বোঝা যায় না যে এটা কত মজার হয়, তো বানিয়ে খেতে হয়। আর এখন দেখেন ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, তো দেখেন কতটা সফট হয়েছিল। তো লাল তরমুজ নিলে কিন্তু কালারটা আরও ডিপ আসতো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।